নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। বিশেষ পর্ব। বিশেষ পর্বে থাকছে মঙ্গলের গোচর পরিবর্তন। কোন রাশি, কোন লগ্ন এর ফলে উপকৃত হতে চলেছে সেটাই মূলত আজকে ফোকাস করব। তার সঙ্গে যদি কিছু সাবধানবাণী থাকে সেটা টুকটাক একটু বলে দেব। মূলত বলবো ভালোর দিকটাই। তার সঙ্গে কিছুটা ধর্মকথা মিশিয়ে দেই। ভাবলাম পর্বটা একটু অন্যভাবে করি। যারা নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। আর ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন। দেখুন, 12ই জুলাই মঙ্গল নিজের ঘর মেষ থেকে বৃষে প্রবেশ করছেন, যেখানে ইতিমধ্যেই রয়েছেন দেবগুরু বৃহস্পতি। ফলে বেশ কিছু রাশি ও লগ্ন এই গোচর পরিবর্তনের কারণে উপকৃত হবেন। এই রাশি এবং লগ্নের যে কথাটা বলছি, ধরুন আপনার মেষ রাশি, আবার ধরুন কারোর বৃষ রাশি কিন্তু লগ্নটি মেষ। আমি যখন মেষ নিয়ে আলোচনা করব তখন যাদের মেষ রাশি তারা যেমন শুনবেন, যাদের অন্য যে কোনো রাশি হতে পারে কিন্তু লগ্নটি মেষ তারাও কিন্তু শুনবেন, কারণ তাদের জন্যও কিন্তু এই ফল থাকছে। এই যে গোচর পরিবর্তন, এই গোচর পরিবর্তনের কারণে যারা যারা উপকৃত হবেন, কোন কোন দিকে উপকৃত হবেন আলোচনায় থাকবে। তার আগে মঙ্গল নিয়ে দু চার কথা একটু বলে নিই। দেখুন, মঙ্গলের প্রণাম মন্ত্রে বলা হয় ধরণী গর্ভ সম্ভূতম, অর্থাৎ ধরণী মায়ের গর্ভজাত সন্তান। শাস্ত্রে বা পুরাণে শিব শক্তিজাত লোহিতাঙ্গ বা লোহিতাঙ্গ হিন্দিতে বলে, বা লোহিত অর্থাৎ লাল অঙ্গচার নামক এক দৈত্যের অধিকারে মঙ্গলে বলা হয়, যার বসবাস ছিল এই ধরিত্রীতেই, এই ধরণীতেই, এবং তিনি ধরণী গর্ভ সম্ভূতম। মঙ্গল ও লাল গ্রহ আপনারা জানেন মানুষের শরীরের মজ্জা, রক্ত, মাংস মঙ্গলের অধিকারে। প্রবল প্রতাপী হচ্ছেন এই মঙ্গল। প্রশাসনের উচ্চ পদ, যুদ্ধ, বিগ্রহ মঙ্গলের অধিকারে কিন্তু আছে। যদি প্রশাসনের উচ্চ পদে যেতে হয় বা প্রশাসনের কাজ পেতে হয় বা ম্যানেজমেন্ট রিলেটেড কোনো কাজ করতে হয়, সেটা কিন্তু মঙ্গলের শুভ প্রভাব প্রাপ্ত হতে হয়, তবেই কিন্তু সেটা হয়। এই মঙ্গলকে বলা হয় ভৌম, অর্থাৎ ভূমির কারক গ্রহ। ভূমি, জমি, বাড়ির যে কারক, সেই কারক গ্রহ কিন্তু মঙ্গল। এই মঙ্গলের কারণে মঙ্গলের ব্যক্তিগত জন্মছকে মঙ্গলের বিভিন্ন অবস্থান আছে, সেই অবস্থানে কিন্তু মাঙ্গলিক যোগ দৃষ্ট হয়, বা যাকে আপনারা ভৌম দোষ বলে জানেন। ভূমি অর্থাৎ ভূমির কারক মঙ্গল, তার থেকে ভৌম শব্দটা এসছে। এহেন গুরুত্বপূর্ণ একটি গ্রহের গোচর পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। তো এইবার চলে আসবো সেই সব রাশি বা লগ্নের কথায় মঙ্গলের এই গোচর পরিবর্তনের ফলে যারা উপকৃত হতে চলেছেন। প্রথমেই বলবো মঙ্গলের নিজস্ব রাশি মেষ। যারা মেষ রাশি তারা যেমন শুনবেন, যাদের অন্য যে কোনো রাশি অথচ লগ্নটি মেষ তারাও কিন্তু শুনবেন। রাশি অধিপতি তথা লগ্নাধিপতি মঙ্গল ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি যুক্ত হয়ে দ্বিতীয় অর্থাৎ ধনস্থানে অবস্থান করবেন। ফলে ভাগ্যের সহযোগিতা ও আর্থিক বৃদ্ধি সূচিত করবে।
মঙ্গলের দৃষ্টি মেষের পঞ্চম, অষ্টম ও নবম স্থানে থাকায় সন্তান ক্ষেত্র বলবান হচ্ছে, গবেষণাধর্মী কাজে বাধা কাটিয়ে অগ্রগতি হচ্ছে, দেবদ্বিজে ভক্তি সেটা যেমন দেখা যাবে, তেমন ভাগ্যের সহযোগিতা পাবে কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের জাতকরা। সংক্ষিপ্তভাবে আলোচনা করছি। পরবর্তী রাশি এবং লগ্নটি হচ্ছে বৃষ। বৃষের যারা অবিবাহিত আছেন বা বিবাহযোগ্যা, যাদের বিয়ের ক্ষেত্র তৈরি আছে, সেই অবিবাহিতদের কিন্তু বিয়ের যোগ বাড়তে চলেছে। গৃহে শুভ মাঙ্গলিক অনুষ্ঠানের সম্ভাবনা থাকছে। বৃষের যারা ব্যবসায়ী, তাদের ব্যবসায় কিন্তু গ্রোথ আসবে। ভূমি বা গৃহলাভ যেমন সম্ভব, তেমন গৃহের কোনো রকম সাজানো গোছানো বলুন বা নবনির্মাণ বলুন বা সংস্কার বলুন, সেগুলো কিন্তু সম্ভব। সাবধান থাকতে হবে শরীরের চোট আঘাত, আগুন, ধারালো বস্তু থেকে। চলে আসি পরবর্তী রাশি বা লগ্নটির আলোচনায়, সেটি হচ্ছে কর্কট। এই মঙ্গলের গোচর পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি যে রাশি বা লগ্নটি উপকৃত হবেন বা নানা দিক থেকে সুবিধা পাবেন, সেটি হচ্ছে কর্কট। চন্দ্রের রাশি, জলক্ষেত্র। আপনারা জানেন মহাকালপুরুষের চতুর্থ ক্ষেত্র। এই কর্কটের যোগকারী গ্রহই হচ্ছে মঙ্গল। সেই যোগকারক গ্রহ মঙ্গল তিনি চলে আসছেন কোথায়? একাদশে। সব থেকে বেশি সুফল পেতে চলেছে কিন্তু এই কর্কট। অর্থ লাভ বা আয় লাভ, সাফল্যের ঘরে একাধারে দেবগুরু বৃহস্পতি, আবার দশমপতি অর্থাৎ মঙ্গল তিনিও চলে আসছেন কোথায়? না একাদশে। পঞ্চমপতি এই মঙ্গল, তিনিও চলে আসছেন, পঞ্চম এবং দশমপতি মঙ্গল তিনি চলে আসছেন একাদশে। ফলে সন্তানের কোনো সাফল্য কিন্তু আপনাকে গর্বিত করতে পারে। সেই সঙ্গে আপনাদের আয় লাভ সাফল্য যেমন বাড়বে, শত্রুরা এই সময় কিন্তু পরাজিত হবে বা মাথা নিচু করে থাকতে বাধ্য হবে। যদি বলি চূড়ান্ত সাফল্যের সম্ভাবনা আসছে কর্কটের ক্ষেত্রে, সেটা কিন্তু অত্যুক্তি করা হবে না। কর্কট খুব ভালো রেজাল্ট পাবেন। এবার দেখতে হবে যে ধরুন ব্যক্তিগত জন্ম ছকে মঙ্গলের অবস্থান কি, সেই মঙ্গল বলবান কিনা, বা কোন ঘরে আছে, মিত্র ঘরে নাকি শত্রু ঘরে, এই বুঝে কিন্তু ফলাফলটা হয়। আর আমরা যেটা বলছি গোচরভাবে, তো সেইভাবে কিন্তু আপনারা ডেফিনেটলি শুভ ফল পাবেন। এই শুভ ফলের বাড়া কমাটা নির্ভর করছে আপনাদের ব্যক্তিগত জন্ম ছকের উপরে। সেটি শুধু কর্কট নয়, এটা প্রত্যেকটি রাশি লগ্নের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। পরবর্তী রাশি এবং লগ্নটি হচ্ছে সিংহ। নবমপতি ভাগ্য, আমরা নবম স্থান থেকে তো ভাগ্যের হিসেব করি, সেই ভাগ্যপতি কিন্তু চলে আসছেন কোথায়? না দশমে। কর্মক্ষেত্রে কিন্তু ভাগ্যের সহযোগিতা বা ডেভেলপমেন্ট দেখা যাবে। পদপ্রাপ্তি হবে, আর্থিক বৃদ্ধি, গৃহ বা ভূমি লাভের বাধা সেটা কিন্তু কাটতে চলেছে, সেলফ প্রফেশনে উন্নতি আসবে। চলে আসি পরবর্তী রাশি লগ্ন কন্যায়। তৃতীয় অষ্টমপতি নবমে। কন্যার কিছুটা ফাঁড়া কিন্তু অনেকাংশেই কেটে গেল। এই সময় গৃহের উন্নতি, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, ভাই বা বোনের কোনো উন্নতি, গৃহ সংস্কার বা নবনির্মাণের সম্ভাবনা থাকছে। কিন্তু অষ্টমপতি নবমে থেকে দ্বাদশে কিন্তু দৃষ্টি প্রদান করছে। এই জিনিসটি খুব একটা ভালো নয়। তো যাই হোক, একটু চোট আঘাত বা পায়ের দিকে বিশেষত চোট আঘাত থেকে একটু সাবধান থাকার প্রয়োজন আছে। যদি শরীর সামান্যতম বেগরবাই করে, তাহলে কিন্তু ডাক্তার দেখাতে ভুলবেন না। কিন্তু একটা জিনিস একটু মাথায় রাখার দরকার,
দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু কন্যা রাশির উপরে পড়ে রয়েছে, যদিও রাশিতে কেতুর অবস্থান রয়েছে। ফলে মারাত্মক শরীরের খারাপ করা বা তেমন কিছু হওয়ার সম্ভাবনা কম। পরবর্তী রাশি লগ্নটি হচ্ছে বৃশ্চিক। রাশি অধিপতি মঙ্গল তিনি একেবারেই সমসপ্তমে বৃহস্পতির, অর্থাৎ আপনাদের দ্বিতীয় পতি ধনভাবের যিনি অধিকারী, তার সঙ্গে সংযুক্ত হয়ে বসে রয়েছে সপ্তমে। পঞ্চমপতিও তিনি। সেই পঞ্চমপতি আপনাদের রাশি অধিপতির সঙ্গে যুক্ত হয়ে গেল। ফলে সন্তানের সঙ্গে কোথাও একটা নৈকট্য বাড়বে। সন্তানরা যদি বাইরে থাকে তারা কিন্তু এই সময় বাড়িতে ফিরে আসতে পারে, বেড়াতে আসতে পারে বা ফিরতে পারে কিছুদিনের জন্যে। এই সময় আপনাদের যারা নতুন ব্যবসার কথা ভাবছেন সেটা কিন্তু শুরু করা যেতে পারে। বৃশ্চিকের বিয়ের সম্ভাবনা বাড়ছে, বিশেষত প্রেমজ বিয়ের সম্ভাবনা কিন্তু বাড়তে চলেছে। নতুন ব্যবসা বা ব্যবসায় উন্নতির সূচনাও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে এই ক্ষেত্রে। এই সময় পার্টনারের হেলথের উন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে এবং পার্টনারের সঙ্গে নৈকট্য, আশা করি বুঝতে পেরেছেন, সেটা কিন্তু বাড়তে চলেছে। কিন্তু যেহেতু সমসপ্তমে মঙ্গল যাচ্ছে, সেটা কিন্তু দাম্পত্য ক্ষেত্রে কোনো কোনো অশান্তি হতে পারে, কিন্তু সেটা মারাত্মক লেভেলে যাবে না, কারণ সেই সমসপ্তমেই দেবগুরু বৃহস্পতি আছেন। ফলে মঙ্গলও কিন্তু কিছুটা নিয়ন্ত্রিত হয়ে গেল। পরবর্তী রাশি লগ্ন নিশ্চিতভাবেই ধনু। শত্রুরা এবার কিন্তু পরাজিত হবে। ষষ্ঠে আপনাদের ষষ্ঠ স্থানে মঙ্গল, এই ষষ্ঠ মঙ্গল কিন্তু শত্রুদের পরাজয় সূচিত করে। অনেক ধনু রাশি বা লগ্নের মানুষ এই সময় কিন্তু শারীরিক দিক থেকে কিছু না কিছুভাবে ভুগছেন। তাদের কিছুটা সবটা ডেফিনেটলি নয়, কিছুটা শারীরিক দিক থেকে সুস্থতা আসার সম্ভাবনা থাকছে। শরীরের দিকে একটু খেয়াল তো রাখতেই হবে, বিশেষত ধরুন রক্তপাত বা দাহ্য কোনো বস্তু থেকে বা কোনো ধারালো বস্তু থেকে একটু নজর রাখার প্রয়োজন আছে। যারা প্রেশারের রোগী, যারা হাই প্রেশারে ভোগেন, তারা শরীরের দিকে একটু চেক আপ করবেন, একটু নজর দেবেন যাতে প্রেশারটা না বাড়ে। চলে আসি মকরের তৃতীয় এবং একাদশপতি তিনি চলে যাচ্ছেন আপনাদের পঞ্চমে, বৃহস্পতির সঙ্গে কানেক্ট করছেন। ডেফিনেটলি সাফল্য বাড়বে, কারণ সরাসরি পঞ্চম ক্ষেত্র থেকে আপনাদের একাদশ ক্ষেত্রে তার দৃষ্টি পড়ছে, ফলে সাফল্য বাড়তে চলেছে। অষ্টমে আপনাদের দৃষ্টি থাকছে, ফলে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা থেকে একটু সাবধান থাকার প্রয়োজন থাকছে। কিন্তু মকরের ভয় নেই, বিশেষ ভয় নেই, কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চমে থেকে তার নবম দৃষ্টিতে মকরকেই দেখছেন। ফলে মকরের আধি ব্যাধি বিপদ আপদ যা কিছু আসবে সেটা কিন্তু কেটে যাবে, মানে অল্পের উপর দিয়ে। যদি মারাত্মক কোনো অ্যাক্সিডেন্ট যোগ আপনাদের ব্যক্তিগত জন্ম ছকেও থেকে থাকে, তো সেই মারাত্মক অ্যাক্সিডেন্ট যোগ ডেফিনেটলি হবে না, অল্পের উপর দিয়ে যাবে। বিপদের তেমন সম্ভাবনা নেই। সেলফ প্রফেশনে কিন্তু মকরের উন্নতি দেখাচ্ছে। চলে আসি কুম্ভের কথায়। মায়ের স্বাস্থ্যের উন্নতি, গৃহবাড়ির সংস্কার বা গৃহবাড়ি লাভ। অনেকেই হয়তো জমি কিনেছেন বা দখল পাচ্ছেন না, বাড়ি কিনেছেন, ফ্ল্যাট কিনেছেন, দখল পাচ্ছেন না, বিশেষত বাড়ির কথাই বলবো, তো সেটা কিন্তু পাবেন। শরিকি সম্পত্তির ক্ষেত্রে কোনো অশান্তি থাকলে সেটি মিটতে চলেছে। গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা থাকছে। সফলতা বাড়তে চলেছে, কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকছে। মিন, আপনার রাশি বা লগ্নটি যদি হয় মিন, সেটা আপনার রাশিও হতে পারে বা আপনার লগ্নও হতে পারে মিন, অন্য যে কোনো রাশি হলেও চলবে, কিন্তু লগ্নটি হতে হবে মিন। ভাগ্যের সহযোগিতা বাড়বে, কর্মক্ষেত্রের উন্নতি বা কর্মলাভ, ভাই বোনের উন্নতি বা তাদের সহযোগিতা আপনারা লাভ করবেন।
বিয়ের সম্ভাবনা কিন্তু বাড়তে চলেছে। বিবাহিতদের স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যের কিছুটা উন্নতি দেখাচ্ছে। তো মঙ্গলের এই যে ট্রানজিট যেটা হবে 12ই জুলাই, কার কোন দিক থেকে সুবিধা আসতে পারে বা কারা কোন দিক থেকে লাভবান হতে পারেন তাই নিয়ে আলোচনা থাকলো। কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।